হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে সকাল সকালেই ব্লগটা শুরু করলাম। সবাইকে শুভ সকাল এবং গুড মর্নিং। পাখিটা দেখতে পেয়েছো, সেটা প্রায় সময় এসে জানলার মধ্যে ঠুকুর দেয়। ভাবলাম যাওয়ার সময় আবার একটু রেকর্ড করি, কারণ আর হয়তো আসা হবে না, সেই কারণে একটু স্মৃতি রেখে দিলাম। তো আজ সকাল সকালে বের হয়ে যাব, 9:30টায় বের হব। তো ছেলে রেডি হচ্ছে। অনেক দিন পর বাড়ি ফিরছি। আমি আজ চলে যাচ্ছি, আর 2 দিন পর আমার ছেলে যাবে, কারণ বাসা আমার একটু কাজ আছে, সে কারণে আমার একটু আগে যেতে হচ্ছে। ছেলে 2 দিন পরে আসবে, নাহলে একসাথেই দুজনে যেতাম আর কি। তো যাই হোক, তো এই তো দেখো বের হয়ে গেছি। এরকম ফাঁকা রাস্তা ঢাকা নারায়ণগঞ্জ শহরে তো কোনোদিন কল্পনাও করা যায় না। মানে খুবই ফাঁকা, চলাফেরা করতে কিন্তু খুবই ভালো লাগছে। তো আমি স্টেশন এসে গেছি, আমি ট্রেনেও বসে গেছি। আমাকে ছেলে ট্রেনে বসিয়ে চলে গেছে। তো আর 5 মিনিটের মতো আছে, ট্রেন ছেড়ে দেবে। ভাবলাম স্টেশনটা একটু রেকর্ড করি আর কি। এটা হচ্ছে ময়মনসিংহ স্টেশন, ছেড়ে চলে যাচ্ছি আর কি। খারাপ লাগছে, অনেক দিন ছিলাম তো, প্রায় সব মিলিয়ে 1 মাসের মতো ছিলাম। মানে ভীষণ খারাপ লাগছে, থাকতে থাকতে একটা মায়া পড়ে গেছে শহরের প্রতি আর কি। অনেক কিছু এই শহরে দেখেছি, আবার অনেক কিছু বাকি রয়ে গেছে, সেগুলো দেখতে পারি নাই। কারণ আমি যাওয়ার পর এমন বৃষ্টি ছিল, মানে প্রতিদিনই বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে তেমন ঘর থেকেও বেরোতে পারি নাই, সে কারণে তেমন একটা ঘোরা হয় নাই। যাই হোক, যতটুকু দেখেছি অতটুকুই আমি অনেক খুশি, হ্যাপি। যাই হোক, আমি যেহেতু বাসা থেকে বের হই না, এই প্রথম আমি ময়মনসিংহ শহর একা একা গিয়েছি, ঘুরেছি, থেকেছি। হ্যাঁ, এটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। আমি একা এখন নারায়ণগঞ্জ যাচ্ছি, মনের ভিতরে কিন্তু একটু ভয় ভয় লাগছে, কারণ একা কখনো মানে চলাফেরা করি নাই তো। তারপর আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে, একটু সাহস হয়েছে। তো প্রকৃতি দেখতে দেখতে ট্রেন জার্নিটা ভালোই ছিল। আর সেদিন আকাশটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, এত সুন্দর আকাশ ছিল যে আমার মনটা আসলে অনেক ভালো হয়ে গেছে আর কি। আর প্রকৃতি দেখলে, আকাশ দেখলে আমার মন এমনিতেই ভালো থাকে। যাই হোক, শহরে চলে যাচ্ছি, শহরে তো আর এই দৃশ্য দেখতে পারবো না, কারণ ওখানে তো তেমন গাছপালা নাই। ট্রেনের এত শব্দ, এত দোল খাচ্ছে, মানে কি আর বলবো, মাথা ধরে গেছে। আর ওনারা হচ্ছে আমার ট্রেনের যাত্রার সঙ্গী। কথা বলতে বলতে কখন যে সময় চলে গেছে বুঝতেই পারে নাই। ওনারাও নারায়ণগঞ্জ যাবে, আর আমার পাশে যে মেয়েটা বসেছে সেটা ঢাকা এয়ারপোর্ট নেমে যাবে। তো গল্প করতে করতে আর আকাশ দেখতে দেখতে সময়টা ভালোই কেটেছে। ট্রেনে এত দুল খাচ্ছি, মনে হচ্ছে যেন পড়ে যাব। হ্যাঁ, মোবাইলটাও হাতে মানে ঠিক মতো ধরতে পারছি না, লড়াচড়া করছে, এরকম একটা পরিস্থিতি। দেখেন আকাশটা কত সুন্দর, অনেক সুন্দর। মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার কাছে কি ভালো লেগেছে। মানে অসম্ভব সুন্দর আকাশ ছিল, নিচে খোলা মাঠ ছিল। মানে এই দৃশ্য আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না কতটা সুন্দর। আর শহরে চলে গেলে তো এই প্রকৃতির দৃশ্যটা আমি আর দেখতে পাবো না। আবার কবে না কবে আসি, কবে দেখা হবে কে জানে। যতটুকু দেখেছি ততটুকুই আমার স্মৃতি হিসেবে থাকবে আমার কাছে। গ্রামে আসলে বোঝা যায় যে বাংলাদেশটা কত সুন্দর, গ্রাম কত সুন্দর, অনেক সুন্দর গ্রাম। কিন্তু আমরা তো শহরমুখী, তাই না? এই তো কথা বলতে বলতে ঢাকায় কিন্তু এসে গেছি, এখন স্টেশনে নেমে গেছি। এই যে এটা হচ্ছে কমলাপুর স্টেশন। যারা ট্রেনে করে ঢাকায় আসে নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা শেয়ার করলাম আর কি। তো এটা হচ্ছে কমলাপুর স্টেশন, 2টা স্টেশন। এটা এই স্টেশন থেকে দূর দূরান্ত ট্রেনে যাওয়া যায় আর কি। তো আমি এখন বের হয়ে যাচ্ছি। প্রচুর লোক হয় প্রতিদিন, প্রচুর লোক কত জায়গা থেকে আসে ঢাকা শহরে, আবার ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছে, এমন অসংখ্য লোক। দেখো কত বড় স্টেশন। এই স্টেশন থেকে বের হয়ে পাশে আছে ওটা, আর ওটা আরেকটা স্টেশন, ওটা হচ্ছে নারায়ণগঞ্জ টু ঢাকা। শুধু ছোট্ট একটা স্টেশন আছে।
তো আমি ওইখানে যাব, গিয়ে নারায়ণগঞ্জের ট্রেনে উঠবো আর কি। তো এখন বের হয়ে যাচ্ছি। এটা দেখো কত বড় স্টেশন, অনেক সুন্দর, কিন্তু অনেক পুরনো এক স্টেশন এটা। ভিডিও এ পর্যন্ত কেউ যদি থেকে থাকো, তোমাদের কাছে অনুরোধ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। আর যারা নতুন দেখছো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ, ভিডিওর কোনো একটা অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা পুরনো বন্ধু আমার সাথে আছো সব সময়, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ রইল। নতুনদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, অনেক আপু দিদি ভাইরা আছে যে কমেন্টস করে কিন্তু লাইকটা দিতে ভুলে যায়। তোমাদের কাছে অনুরোধ, প্লিজ তোমরা একটু লাইক দিয়ে তারপরে কমেন্টস করো আর ফুল ওয়াচ করে দিও, কারণ আমি আমার জায়গায় সৎ আছি। আমি আশা করব আমার যারা বন্ধু আছে তারাও আমার ভিডিও ফুল ওয়াচ করে এবং করবে। যাই হোক, তো এখন নারায়ণগঞ্জ যাব, স্টেশনে দাঁড়িয়ে আছি, এখনও ট্রেন আসেনি। এটা হচ্ছে নারায়ণগঞ্জ যাওয়ার স্টেশন। এখন ট্রেনে উঠে গেছি। আমি একা একা 7 ঘন্টা জার্নি করেছি এক স্টেশন থেকে আরেক স্টেশনে। যাওয়া ওঠা খুবই কঠিন ছিল আমার জন্য, কারণ আমার সাথে 2টা বড় বড় ব্যাগ ছিল, একটা ল্যাপটপের ব্যাগ ছিল। খুব রিস্কি ছিল আর কি। আর ভীষণ ভয়ও ছিলাম, কারণ অনেক চোর থাকে, কখন কোনটা কি হয়ে যায় আসলে বোঝা মুশকিল। তো অনেক সতর্কভাবে আমাকে চলতে হয়েছে একা একা। মনে একটু ভয়ও ছিল, কিন্তু মনে সাহস নিয়ে চলতে হয়েছে। এই তো এসে গেছি, আর বেশি দূর নাই, কারণ নারায়ণগঞ্জ যাওয়ার ট্রেনটা খুবই স্লো চলে, অত স্পিডে চলে না, যেহেতু গাড়ি ঘোড়ার ব্যাপার আছে সে কারণে আর কি। তো যাই হোক, তো স্টেশনে নেমেই আমার হাজব্যান্ড আমাকে নিতে এসেছিল। অত কিছু আমি রেকর্ড করতে আসলে পারি নাই, কারণ অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম আমি, আর মোবাইল ধরারও ইচ্ছে হয়নি আর কি। এই তো বাসায় এসে গেছি। বাসায় এসে প্রথমে আমি বারান্দার দরজা খুলেছি আমার গাছগুলো কেমন আছে সেটা দেখার জন্য, কিন্তু আমার এই শখের বাগানটা আসলে আমি অনেক মিস করেছি, তাই আর দেরি সহ্য হলো না যে আমি আগে গাছগুলা দেখব। আজকে কিন্তু প্রচণ্ড রকমের বাতাস ছিল, আকাশটা অনেক সুন্দর ছিল, জার্নিটাও খুব ভালো ছিল, সব মিলে ভালোই কেটেছে। এই তো আমার গাছগুলা দেখে না খুব ভালো লাগছে, মনের মধ্যে একটা শান্তি কাজ করছে যে আমি আমার বাসায় সংসারে ফিরে এসেছি। আর তোমরা আশীর্বাদ করো আর যেন আমাকে যেতে না হয়, আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায়। সবার কাছে আমার অনুরোধ, আমার ছেলের জন্য একটু আশীর্বাদ করো, আর আমার জন্য একটু আশীর্বাদ করো, আমি যেন বাসায় এসে সুস্থ থাকি, কারণ এতদিন তো শুয়ে বয়ে কাটিয়েছি আর জার্নি করে এসেছি, জানি না কতটুকু সুস্থ থাকবো। এ তো আমার পাখির বাসাটাকে খুব মিস করেছি। আমার এই বাটারফ্লাই গাছটা, মানে বারান্দায় প্রচুর বাতাস, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে মনের মধ্যে। বাসায় এসে দেখি অনেক ফুল ফুটেছে, নয়নতারা, জবা ফুল, অনেক ফুল ফুটেছে এতদিন, কিন্তু এগুলো তো আসলে পারার মতো কেউ ছিল না। তো বাসায় যেহেতু রান্নাবান্না করা হয়নি, আমার বর আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছে খাওয়ার জন্য। আমি স্নান করে ফ্রেশ হয়ে আসছি, এখন খাবো। অনেক ক্লান্ত, অনেক ক্ষুধাও লাগছে, কারণ অনেক বড় জার্নি করে এসেছি। খেয়ে একটু রেস্ট নিব, তারপর আবার রাতের জন্য একটু রান্না করতে হবে। আজকে আর রান্না বান্না দেখালাম না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।